हाथों में रस्सी लेकर पुलिस प्रशासन के खिलाफ भूमि रक्षा कमेटी ने निकाला जुलूस। गौरतलब है कि विगत कुछ दिन पहले पॉल्यूशन दफ्तर के समक्ष भूमि रक्षा कमेटी के द्वारा किए गए प्रदर्शन को लेकर पुलिस ने भूमि रक्षा कमेटी के अध्यक्ष ध्रुव ज्योति मुखर्जी समेत उनके कुछ लोगों को गिरफ्तार कर लिया था। उसी के खिलाफ आज गोपाल मार्ट में भूमि रक्षा कमेटी की तरफ से हाथों में रस्सी लेकर रैली निकाली गई। रैली के बाद एक पथ सभा भी की गई। इस मौके पर भूमि रक्षा कमेटी के अध्यक्ष ध्रुव ज्योति मुखर्जी ने कहा कि पॉल्यूशन के खिलाफ शांतिपूर्ण तरीके से आंदोलन करने के बावजूद भी पुलिस ने हमें गिरफ्तार किया। उन्होंने कहा कि बड़े बड़े फैक्ट्रियों से पैसे लेने का आरोप हम पर लगाया गया, लेकिन इन सब के बावजूद भी हमारा आंदोलन जारी रहेगा। पुलिस तुम्हें उठते छड़ो, पुलिस तुम्हें जरा ठीक 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 कर, पुलिस तुम्हें जरा ठीक 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 কি আপনাদের আন্দোলন কিসের জন্য? গোটা দুর্গাপুর দেখেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আপনারা গোটা দুর্গাপুরের মানুষকে দেখিয়েছেন যে একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে কীভাবে উগ্রপন্থীদের মতন মাওবাদীর মতন পুলিশ আমাদের টেনে ছিঁড়ে নিয়ে গেছিলো। আমাদের প্রতিবাদ, আমাদের অন্যায় কী ছিল? আমরা বলেছিলাম পলিউশনের এগেনস্টে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বাইরে আমরা অবস্থান করব, এটা ছিল আমাদের প্রতিবাদ। এবং আমি গতকাল আমার অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছি, আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে এই যে আমরা অবস্থান বিক্ষোভ করব তার সূচনা আমরা দুর্গাপুর থানার পুলিশকে দিয়েছিলাম, সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম, পল্টন দপ্তরের সমস্ত দপ্তরে দিয়েছিলাম, দুদিন আগে দিয়েছিলাম। তারপরে আমরা এখানে অবস্থান করেছিলাম। তার প্রতিবাদে পুলিশ যেভাবে অন্যায়ভাবে আমাকে আটক করলো এবং আমার 9 জন সহযোগীকে আটক করলো, আমাদের উপর কেস দেওয়া কী হলো যে আমরা নাকি তোলাবাজির টাকা চেয়েছি, টাকা নিয়েছি, কেসে লেখা হয়নি। তার জন্য 9 দিন পুলিশ রিমান্ড আর বাকি 8 জনকে জেল হেফাজত। তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। আপনার সাথে আর কতজনকে জেলে ভরা হয়েছিল? আমার সঙ্গে আরও 9 জনকে, 8 জনকে জেল দেওয়া হয়েছিল এবং আমাকে এবং সুমন গোপকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছিল। সেই 8 জনের মধ্যে একজনের 73 বছর বয়স, মাননীয় মিহির পাল। একটা বাচ্চা ছেলে অনুপম, তার 20 বছর বয়স। এবং রিতেশ ঘোষ বলে একজন ব্যক্তি আছে, তিনি প্রতিদিন তাকে 4টে নার্ভে ওষুধ খেতে হয়। তার কনভালশন হয়ে গেছিল জেলের মধ্যে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়। এর পিছনে কে? ফ্যাক্টরি এর পেছনে সম্পূর্ণভাবে আছে বিড়লা সিমেন্ট ম্যানেজমেন্ট। যেহেতু আমরা দীর্ঘ আন্দোলন করছি, আপনারা জানেন, আপনারা সাক্ষী যে ওয়ার্কারদের 37 টাকা আমরা বাড়িয়েছি অনশন করে। সিমেন্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্ট আছে, প্রশাসনের একটা অংশ আছে। আমি গোটা প্রশাসনকে সম্মান করি, আমি বলবো না যে প্রশাসন আছেন। 2 থেকে 4 জন ব্যক্তি আছেন যারা সিমেন্ট ফ্যাক্টরিকে বিক্রি হয়ে গেছেন। আপনারা তদন্ত করে দেখুন সিমেন্ট ফ্যাক্টরি কোন ফাঁড়িকে প্রতি মাসে 200 লিটার তেলের পয়সা দেয়, এটা তদন্ত করে দেখুন। আমরা আগামীতে প্রমাণ দেবো যে সিমেন্ট ফ্যাক্টরি প্রশাসনের কাকে কাকে কী কী দেয়। তারা চায়নি যে তাদের ফ্যাক্টরির ভিতরে যে নোংরামি চলছে, পলিউশনের যে অত্যাচার চলছে, সেটা মানুষের কাছে বেরিয়ে আসুক। ওই জন্য মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ দিয়ে আমাদের নন বেলেবল কেস দিয়ে 9 দিন জেল খাটালো। আমার নাম ধ্রুব জ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা কমিটি।